আলাদা জোট করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। নির্বাচনকালীন সরকারের বিতর্কে না গিয়ে দলটির দাবি নির্বাচন কমিশনকে ক্ষমতায়নের। তবে সরকারের অর্থনৈতিক নীতি ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াকেই এখন দেশের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিপিবি সভাপতি। আলমগীর স্বপনের রিপোর্ট। দেশের সবচেয়ে পুরনো দল কমিউনিস্ট পার্টি নানা ভাঙাগড়ায় এসেছে আজকের অবস্থানে। সংসদের বাইরে থাকা দলটি রাজনীতিতে সরব, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলন, হাওর সংকটের স্থায়ী সমাধান সহ জনবান্ধব কর্মসূচিতে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিপিবি সোচ্চার হতে চায় অর্থনৈতিক সংকট ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। বাংলাদেশের রাজনীতি এখন ভয়ঙ্কর বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে, যে ক্রমাগতভাবে সেটা দক্ষিণপন্থার দিকে এবং সাম্প্রদায়িকতার দিকে ঢলে পড়ছে। অন্ধগলির পথে এই দেশের অর্থনীতিকে পরিচালিত করা হচ্ছে। ভ্যাট খালি রেট বাড়ানো হচ্ছে তাই না, এইটার পরিধি বিস্তৃত করে সাধারণ জনগণের উপরে চাপ বৃদ্ধি করার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। 2014 সালে একতরফা দশম সংসদ নির্বাচনে অংশ নেয়নি সিপিবি। এবার প্রস্তুতি নিচ্ছে অংশ নেয়ার। চলছে আলাদা জোট গঠনের প্রক্রিয়াও। তবে আগের মতো আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যাওয়ার সম্ভাবনা নাকচ করেন সিপিবি সভাপতি। আমাদের এই ঐক্যটাকে আরও প্রসারিত করে অন্যান্য বাম গণতান্ত্রিক মোর্চা বা এর বাইরেও যারা প্রগতিশীল শক্তি আছে তাদের সবাইকে এটার ভিতরে টেনে আনতে চাই। কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে সিপিবির নৈকট্য নির্ভর করে সেই দল কোন নীতিতে বিশ্বাস করে। আওয়ামী লীগের সঙ্গে কোনো কর্মসূচিগত ঐক্যের কোনো সম্ভাবনাই একেবারেই নেই। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে সন্দেহ আছে সিপিবির। নির্বাচনকালীন সরকারের চেয়ে তারা চায় কমিশনের ক্ষমতায়ন। একটা স্বাভাবিক সময়ের সরকারের যে অধিকার, কর্তৃত্ব, নির্বাচনকালীন 3 মাস কে প্রধান হলো সেটা বড় কথা না। নির্বাচন কোনো সরকারের অধীনে হবে না, নির্বাচন হতে হবে নির্বাচন কমিশনের অধীনে। ভোটের ভিত্তিতে সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিধান চালু করার পক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।